জীবনে যখন বন্ধু শব্দটার মানেই বুঝতাম না, তখন থেকেই কিছু বন্ধুত্ব হয়ে যায়। আর এই বন্ধুগুলোর সামনে নিজেকে কখনো হিসেব নিকেশ করে কথা বলতে হয় না এবং সম্পর্কগুলো সেই ছোটবেলার মতো একই রকম হয়ে যায়। মনেই হয় না যে নিজেদের বয়স কত হয়েছে, যখন আমরা এক হই মনে হয় যে সেই ছোট্টবেলায় এখনো আমরা আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না নাসির ঢাকা থেকে বলছি। আমার ক্যাকটাস গাছে খুব সুন্দর একটা ফুল দেখে আজকের ব্লগটা শুরু করলাম। আর এদিকে নীলকণ্ঠ বা অপরাজিতা গাছেও আজকে ১ম ফুল এসেছে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার না করলে হয়। আর সকাল, সকাল গাছে দেখবেন ২-৪ টা ফুল দেখলেও মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, যদিও এটা একটা শুক্রবারের ব্লগ আর শুক্রবার মানেই তো ফ্যামিলির সবাই মিলে একটু ঘোরাঘুরি, বাহিরে আনন্দ করা। কিন্তু আজকে সম্পূর্ণ দিনটা আমি আমার বন্ধুদের সাথেই কাটিয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই একটু চা না হলে তো আসলে দিনটা জমেই না। তো চা নাস্তা করে নিলাম। আর হুট করে কালকে রাতেই আসলে ডিসিশন নেয়া হয়েছে যে আমরা দেখা করব। তো ভাবলাম যেহেতু ফ্রেন্ডের বাসায় যাব, তো কিছু না কিছু হাতে বানিয়ে নিয়ে গেলে বেশি ভালো হবে। তো সেইজন্য ভাবলাম একটা কেক বানিয়ে নেই। কিন্তু আমার শরীরটা আসলে এত বেশি খারাপ ছিল। কিন্তু বন্ধুদের সাথে দেখা করব সেই সুযোগটাও মিস করতে চাচ্ছিলাম না। তাই নায়নাকে দিয়ে একটা কেক বানিয়ে নিলাম। আর আমি সকাল, সকাল একদম চিকেন ফ্রাই হচ্ছে গিয়ে রেডি করে নিলাম। দুপুরের দিকেই বের হয়ে যাব। তো সেজন্য আমি যাওয়ার আগেই এগুলো একটু গরম, গরম ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে হচ্ছে বাসা থেকে বের হয়ে যাব। আর অন্যরকম আসলে একটা ভালো লাগা কাজ করতেছিল। আসলে একেবারে ছোট্টবেলার যে বন্ধুত্বগুলো, সেখানে আসলে বন্ধুত্ব শব্দের মানে বোঝার আগেই বন্ধু জিনিসটা তৈরি হয়ে যায়, বা বন্ধুত্বের যে একটা টান অনুভূতি বা উপলব্ধি, সেটা আমরা ওই সময়টা থেকেই আসলে ওদের সাথে মিশতে, মিশতেই ফিল করি। আর বড়বেলার যে বন্ধুত্ব, সেখানে কিন্তু অনেক কিছুর হিসেব নিকেশ থাকে। আবার অনেক সময় বড়বেলার বন্ধুদের সাথে চাইলেও মন খুলে ওভাবে কথা বলা যায় না। সেরকম বন্ধু আসলে সবসময় হয়ও না। আর কিছু বন্ধু থাকে যাদের কাছে আপনার নিজে যেমন, ঠিক খারাপ ভালো যেমনই হন না কেন, নিজে প্রাণ খুলে নিজেকে উজাড় করে কথাবার্তা বলা যায়। সেই বন্ধুত্বগুলো আসলেই অনেক বেশি সুন্দর হয় এবং আজীবন সেই সম্পর্কগুলো মনে হয় একই রকম থাকে। তো যাই হোক, আমরা হচ্ছে মা ছেলে রেডি হয়ে গিয়েছি। কারণ এখন যেহেতু আমাদের সব বান্ধবীদের লাট্টু-পাট্টু আছে, তাই ভাবলাম আমিও একটা সঙ্গে করে নিয়ে যাই। তো আজকে আমাদের ৩ বান্ধবীরই দেখা করার কথা। তো যাই হোক, এদিকে হচ্ছে গিয়ে ভাবলাম বান্ধবীর জন্য গাছ নিয়ে যাই। কারণ গাছ ও খুবই পছন্দ করে। আর সেই সাথে মোটামুটি আমার যে বান্ধবীরা আছে তার মধ্যে কয়েকজনই আমরা আছি যারা খুব বেশি গাছ পছন্দ করি। তাই ভাবলাম ওর জন্য ২ টা গাছ নিয়ে যাই। আর গাছ যখনই দেখবে আমার বান্ধবীর আমার কথা মনে হবে। তো যাই হোক, একটু মজা করলাম। আর যদিও ফ্রাইডে ছিল, তো ফ্রাইডেতে আফিফের আব্বু বাসায়ই ছিল। এজন্য বললাম আমাদেরকে একটু নামিয়ে দিয়ে আসো। তো ও নামাজ পড়তে যাওয়ার আগে, আগেই আমাকে আর আবরারকে দিয়ে আসলো। আর আমি ২ জনকে নিয়ে আসি নাই। ২ জনকে নিয়ে আসলে আর বান্ধবীদের আড্ডা গল্প কিছুই করা যাবে না। ২ জনকে দেখতে, দেখতে অবস্থা শেষ। আর এই হচ্ছে পিয়ালের বেবি, মাশাআল্লাহ। ওর নাম হচ্ছে প্রীতিলতা। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আর হচ্ছে গিয়ে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এসেই তো আবরার আর ওর খেলাধুলা শুরু হয়ে গেছে। আর ওর বাসাটাও বেশ খোলামেলা, মানে সুন্দর বাসা। আর বাচ্চা-কাচ্চাগুলো দেখে আমাদের নিজেদের ছোটবেলার কথাই মনে হয়ে যাচ্ছিল যে আমরা যখন আসলে বুঝতাম না স্কুল কি জিনিস, বন্ধু কি জিনিস, সেই সময় থেকেই আমরা একসাথে, মানে একই সাথে বলা যায় খেলে-দুলে বড় হয়েছি। এরকম একটা ব্যাপার। তো এরপরে আমরা খাওয়া-দাওয়ায় বসে পড়লাম। এদিকে হচ্ছে পিয়াল হচ্ছে মুরগি রান্না করেছে। ওদিকে আমার আরেক বান্ধবী হচ্ছে আ ভুনা খিচুড়ি নিয়ে আসছে। আর এদিকে আমি চিকেন ফ্রাই নিয়ে গিয়েছিলাম। তারপরে হচ্ছে পিয়াল সালাদও রেডি করেছে। তো সবকিছু নিয়ে আমরা বসে পড়লাম। পিয়াল বলল, "তুই ভিডিও করবি, জানলে একটু সুন্দর করে সার্ভ করতাম।" আমি বললাম যে, "এসব কিছুর দরকার নাই। আমরা যেমন তেমনই ভালো।" তো যাই হোক, এরপরে হচ্ছে ওর সাথে আমার বেশ ভালোই জমে গিয়েছে। ও ১ম এই আমি যখন ডেকেছি কোলে চলে এসেছে। মানে অনেকটা আবরার আফিফের মতো, মানে সহজেই মিশে যায় আরকি। আর এই হচ্ছে আমার আরেক সুন্দরী বান্ধবী। সে ক্যামেরায় আসবে না। তাই তাকে আর জোর করিনি। তো সেও বসে, বসে আবরারের সাথে কথা বলতেছিল। এরপরে হচ্ছে খাওয়া-দাওয়া শেষ করার পরে আমার বান্ধবী আবার চলে গিয়েছে আইসক্রিম নিয়ে আসতে। তো আবরারকে সাথে নিয়ে গেছিল। আর আমি হচ্ছে গিয়ে ওর মেয়েকে আমার সাথে রেখে দিয়েছিলাম। তো দেন আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আ পিয়ালের বেবি দেখেন কি মনোযোগ দিয়ে টিভি দেখতেছে। তো যাই হোক, এদিকে আমরা বললাম যে আরেকটু একসাথে ছবি তুলি। তো ছবির ফাঁকে ভিডিও করছিলাম। তো আমার ওই সুন্দরী বান্ধবী হচ্ছে ক্যামেরায় আসবে না। তো ও বলতেছে, "তোর এত ভাব কেন?" মানে পিয়াল বারবার ওকে বলতেছে। আর পিয়ালকে তো অনেকেই চিনবেন যারা আমার অনেক আগে থেকে ভিডিও দেখেন। অনেকেই ওকে দেখেছেন এবং ওর খোঁজও নিতেন যে ও কেমন আছে। তো ও এখন ভালো আছে। তো যখন দেখেছেন ওই সময় তো ওর বিয়ে হয়নি। তো এখন বিয়ে হয়ে গেছে, তারপরে বেবিও হয়ে গেছে। আর ওর বিয়েতে কেন যাইনি সেটা বলে নেই। ওর বিয়ে যখন হইছে তখন আ আবরার হইছে হচ্ছে ৪ তারিখে আর ওর বিয়ে হইছে মেবি ১৭ তারিখে।
তো যার কারণে আমি এই সি সেকশনের অবস্থায় এতদূর আসলে যেতে পারিনি। তো সেই জন্য যাওয়া হয়নি। আর মাঝখানে আবরারকে পিয়াল জিজ্ঞেস করছিল কি খাবে? তো আবরার বলছিল নুডলস খাবে। তো এইজন্য ও নুডলস রেডি করল। তো ওকে একটু হেল্প করলাম নুডলস রেডি করতে। আর এদিকে আমার ছেলের অবস্থা দেখেন সে কোথায় উঠে আছে। মানে এই অল্প সময়ের মধ্যে সে সারা ঘর বাড়ি তোলপাড় করে ফেলছে। তো পিয়াল বলতেছিল যে ভেবেছিলাম আমার মেয়ে মনে হয় দুষ্টামি করে, এখন দেখি তোদের বাচ্চা-কাচ্চা আরো বেশি দুষ্টামি করে। তো যাই হোক আমার ওই বান্ধবীরও কিন্তু হচ্ছে গিয়ে ছেলে আছে, বাট ও নিয়ে আসে নাই, বাসায় রেখে আসছে। তো এরপরে ২ জনকে দিলাম কেক কাটতে, কারণ বাচ্চারা তো আসলে কেক দেখলে সেই খুশি হয়ে যায়। সেজন্য বললাম তোমরাই কেকটা কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। দাও আপুকে খাওয়াই দাও একটু। বের করো, হ্যাঁ বের করো, বের করে দে, হ্যাঁ দাও। আমার ডানা না বিসমিল্লাহ। ওরাও খাওয়া দেবে। তো মোটামুটি আমি কয়েক ঘন্টা আসলে ছিলাম। এরপরে এখন বিদায় নেওয়ার পালা। তো হচ্ছে গিয়ে আবরার সুন্দর করে বের হওয়ার সময় ওকে একটু আদর করে দিল ছোট্ট আপুকে। আর আমিও আজকে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবার বন্ধুত্বের সম্পর্কগুলো অটুট থাকুক, ভালো থাকুক পৃথিবীর সকল বন্ধুরা। আল্লাহ হাফেজ। মন খারাপ গো, চোখের মন খারাপ, একটু হাসি দেখি, হাসি দাও, মন খারাপ হয়েছে তোর।